আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি চলে আসলাম আমার ছাদ বাগানে। তো আমি আছি এখন 4 তলার উপরে ছাদে। আমি আজকে আপনাদের সাথে আমার পেয়ারা গাছের পরিচর্যা শেয়ার করব। কিভাবে পরিচর্যা করলে পেয়ারা গাছে ভালো ফলন আসে। ইনশাআল্লাহ আপনারাও করলে আপনারা সফল হবেন, আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফল আসবে। প্রথমে আমরা ডিমের খোসা নিব। ডিমের খোসাগুলোকে গুঁড়ো করতে হবে। এই খোসাগুলোকে গুঁড়ো করে তারপর ব্যবহারের উপযোগী করে তারপরে আমরা ব্যবহার করব গাছের গোড়ায়। খোসাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটার সাথে আমরা আরও কিছু জিনিস অ্যাড করার পরে সেটা ব্যবহার করব। এখন আমরা দিব হচ্ছে ছাই আর ডিমের খোসাগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। তারপর পেয়ারা গাছের গোড়াটা আমরা পরিষ্কার করে দিব। পেয়ারা গাছের মধ্যে যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। ছোট্ট একটা গাছ, কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো ফলন আসছে। এখানে 3টা পেয়ারা, তারপরে উপরেও আরও আছে, উপরের ডালে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাও সুন্দর হয়েছে। আরো কয়েকটা ফুল ছিল, সেটা পড়ে গেছে। এখানে আছে 2টা। আর আমাদের বাড়ির পাশেই মসজিদ। গাছের গোড়ায় মাটিগুলো একটু আগলা করে তারপরে আমরা এটা ইউজ করব। ডিমের যেই মিশ্রণটা আমরা তৈরি করছি সেটা ইউজ করব। এই যে গাছের গোড়ায় কয়েকটা ছোট ছোট ডাল আছে, এগুলাতে ফলন আসবে না, তাই এগুলোকে কাটিং করে দিতে হবে, কেটে ফেলতে হবে। এই ডালগুলো আমি কেটে দিতেছি, আপনারা এরকম কেটে দিবেন। গাছের গোড়ার মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর আমরা সেই তৈরি করা সারটা ব্যবহার করব, জৈব সারটা। গাছের গোড়ায় সুন্দর করে জৈব সারটাকে আমরা দিয়ে দিব। এই যে আমি যেরকম করে দিচ্ছি আপনারা এরকম করে দিবেন। পরে গোড়াটাকে এরকম করে খোঁচায় দিবেন ওই নিচের গাছের মাটির সাথে, টবের মাটির সাথে এই সারটা যেন মিশে যায়, তাহলে গাছ বেশি পুষ্টি পাবে। এই যে কলার খোসা ভিজিয়ে রাখছিলাম 3 দিন আগে, এখন পচে গেছে। এই কলার খোসা আর পানি সহ গাছের গোড়ায় দিয়ে দিব। কলার খোসা গাছের অনেক উপকার করে, আর জৈব সার গাছের জন্য খুব ভালো, ফলনও বেশি আসে। পরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এরকম করে গাছের পরিচর্যা করবেন আপনারা। আশা করি যে আমার গাছে, ছোট্ট গাছে কত সুন্দর ফলন আসছে, এরকম ফলন আপনারাও পাবেন।